নমস্কার প্রিয় দর্শকবিন্দু, সবাইকে কথা ও গল্প চ্যানেলে স্বাগত। আজকের গল্পের পর্বে আমরা শুনব গল্প নাম লালু, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সবাইকে প্রণাম জানিয়ে গল্প শুরু করছি। আমাদের শহরে তখন শীত পড়েছে, হঠাৎ কলেরা দেখা দিল। সেদিন সন্ধ্যাবেলা বিষণ্ণ মুখুখুরু এসে বললেন, বিশু পণ্ডিতের পরিবারটা বুঝি আর রক্ষা পেল না। রাত্রি আন্দাজ 8টা, দড়ির খাটে বিছানা সমেত পণ্ডিত গৃহিণীকে আমরা ঘর থেকে উঠানে নামালাম। পণ্ডিত মশাই ফেল ফেল করে চেয়ে রইলেন। মৃতদেহে তুলবার সময় পণ্ডিত মশাই আস্তে আস্তে বললেন, আমি সঙ্গে না গেলে মুখাগ্নির কি হবে? কেউ কিছু বলবার আগেই লালু বলে উঠল, ও কাজটা আমি করব পণ্ডিত মশাই। আপনি আমার গুরু, সেই সম্পর্কে উনি আমাদের মা। আমরা সবাই জানতাম শ্মশানে হেঁটে যাওয়া তার পক্ষে অসম্ভব। বাংলা স্কুল মিনিট 5 পথ হাঁপাতে হাঁপাতে সেটুকু আসতেও তার আধ ঘন্টার বেশি সময় লাগলো। পণ্ডিত মশাই একটু চুপ থেকে বললেন, নিয়ে যাবার সময় ওর মাথার সিঁদুর পরিয়ে দিবি রে লালু। নিশ্চয়ই দেব পণ্ডিত মশাই, বলে এক লাফে সে ঘরে ঢুকে ওটা বার করে আনলো এবং যত সিঁদুর ছিল সমস্তটা মাথায় ঢেলে দিল। হরিবোল দিয়ে আমরা গৃহ হতে গৃহিণীকে চিরদিনের মতো বার করে নিয়ে এলাম। পণ্ডিত মশাই খোলা দৌড়ের চৌকাঠে হাত দিয়ে তেমনি চুপ করে দাঁড়িয়ে রইলেন। গঙ্গার তীরে শ্মশান অনেক দূর, প্রায় ক্রোশ 30। সেখানে পৌঁছে যখন আমরা সব নামালাম তখন রাত্র 2টো। লালু খাট ছুঁয়ে মাটিতে পা ছড়িয়ে বসল। শুক্লা দ্বাদশীর পরিস্ফুট জ্যোৎস্নায় বালুময় বহুদূর বিস্তৃত শ্মশান জনহীন। গঙ্গার ওপার থেকে কনকনে উত্তরে হাওয়া জলের ঢেউ উঠছে। তার পুরোটা লালুর পায়ের নিচে আছাড় খেয়ে পড়ছে। শহর থেকে গরুর গাড়িতে পুরাবার কাঠ আছে, কি জানি সে কতক্ষণে পৌঁছবে। 8 ক্রোশ দূরে পথ ধরে ডোমদের বাড়ি। আসার সময় আমরা তাদের হাঁক দিয়ে এসেছি। তাদের আসতেই বা না জানি কত দেরি। সহসা গঙ্গার উপারে দিগন্তের একটা গাঢ় কালো মেঘ প্রবল উত্তরে হাওয়ায় হু হু করে সেটা এপারে ছুটে আসতে লাগলো। গোপাল খুড়ু সবে বললেন, লক্ষণ ভালো থাকছে না রে, বৃষ্টি হতে পারে। এই শীতে জলে ভিজলে আর রক্ষা থাকবে না। কাছে আশ্রয় কোথাও নেই, একটা বড় গাছ পর্যন্ত না। কত দূর দূরে ঠাকুরবাড়ি আমবাগানে মালিদের ঘরে আছে বটে, কিন্তু কতখানি ছুটা তো সহজ নয়। দেখতে দেখতে আকাশ গেল ছেয়ে, চাঁদের আলো ডুবলো অন্ধকার। ওপার থেকে বৃষ্টি ধারায় শো শো শব্দে নেমে এলো আমাদের কানে। ক্রমে সেটা নিকটবর্তী হয়ে উঠল। আগাম 2-10 ফুটা সকলেই গায়ে এসে পড়ল তীরের মতো। কি করি ভাবতে ভাবতে মুষলধারা বৃষ্টি নেমে এলো। মরা রইল পরে, প্রাণ বাঁচাতে এ যে কোথায় ছুট দিল তার ঠিক ঠিকানা নেই। জল থামলে ঘণ্টাখানেক পরে সবাই একে একে ফিরে এলাম।
মেঘ গেছে কেটে, সেই চাঁদের আলো ফুটেছে দিনের মতো। ইতিমধ্যে গরুর গাড়ি এসে পৌঁছেছে। গারোয়ান কাঠ এবং শবদেহে অন্যান্য উপকরণ নামিয়ে দিয়ে ফিরে যাবার উদ্যোগ করছে, কিন্তু ডোমদের দেখা নেই। গোপা গুরু বলেন, ও বেটারা এইরকম শীতে ঘর থেকে বেরোতে চায় না। মনি বললেন, কিন্তু লালু এখনো ফিরল না কেন? সে যে বলেছে আগুন দেবে, ভয়ে বাড়ি বানালো না তো? গুরু লালুর উদ্দেশ্যে রাগ করে বললেন, ওটা ওই রকম। যদি এতই ভয় মরা ছুতে শুয়ে গেলি কেন? শুয়ে বসতেও বা গেলি কেন? আমি হলে বজ্রকাত হলেও মরা ছেড়ে যেতাম না। ছেড়ে গেলে কি হয় গুরু? কি হয়? কত কি, শ্মশান ভূমি কিনা? শ্মশানের এক পাশে বসে থাকতে আপনার ভয় করতো না? ভয়? আমাকে অন্তত 1000টা মরা পুড়িয়েছি জানিস। এরপর মনি আর কথা কইতে পারল না, কারণ সত্যি সত্যি খুরুর গর্ব করা সাজে। শ্মশানে গোটা 2 উদাল পড়েছিল। খুরু তার একটা তুলে নিয়ে বলল, আমি চুলটা কেটে ফেলি, তোরা হাতাহাতি করে কাঠগুলি নিচে নামিয়ে ফেল। খুরু চুলি কাটছেন, আমরা কাঠ নামিয়ে আনছি। নুরু বললেন, আচ্ছা, মরাটা যেন ফুলে 2 গুণ হয়েছে না? খুরু অন্যদিকে না তাকিয়ে জবাব দিল, ফুলবে না, লেপ কাঁথা সব জলে ভিজেছে যে। কিন্তু তুরু ভিজলে যে চুপসে ছোট হয়ে যায় গুরু, ফুলবে না তো। গুরু রাগ করে উঠলেন, তোর ভারী বুদ্ধি রে, যা করছিস কর। কাঠ বাহা প্রায় শেষ হয়ে এলো। নুরুর দৃষ্টি ছিল বরাবর খাটের প্রতি। হঠাৎ সে থমকে দাঁড়িয়ে বলল, গুরু, মরা যেন নড়ে উঠল। গুরুর হাতের কাজ প্রায় শেষ হয়েছিল। উদালটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল, তোর মতো ভীতু মানুষ আমি আর কখনো দেখিনি নূর। তুই আসিস কেন এসব কাজে? যা, বাকি কাঠগুলি আন, আমি চিতা সাজিয়ে ফেলি। গাদা গোদাকার। প্রায় 2 মিনিট গেল। এবার মনি হঠাৎ চমকে উঠে 5-7 পা পিছিয়ে দাঁড়িয়ে সব হয়ে বলল, না গুরু, গতিক ভালো টেকছে না। সত্যি মরাটা যেন নড়ে উঠল। গুরু এবার হা 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 করে হেসে উঠলেন, বললেন, ছোড়ার দল, তোরা ভয় দেখাবি আমাকে? যে অন্তত 1000-এর উপর মরা পুড়িয়েছে তাকে? নূর বলল, ওই দেখুন আবার নড়ছে। গুরু বলল, হ্যাঁ নড়ছে, ভূত হয়ে তোকে খাবে বলে। মুখের কথাটা শেষ হলো না। অকস্মাৎ লেপ কাতা জড়ানো মরা হাঁটু গেড়ে খাটের উপরে উঠে বসে ভয়ঙ্কর বিশ্রী খুনা গলায় চেঁচিয়ে উঠল, না না, নূরকে নয়, গোপালকে খাবো। ওরে, আমরা সবাই তো শ্বাসে দিলাম দৌড়। গোপাল গুরু সামনে ছিল কাঠের স্তূপ। তিনি উপরের দিকে আমাদের পেছনে ছুটতে না পেরে ঝাঁপিয়ে পড়লেন সেই গঙ্গার জলে। সে কি কনকনে ঠান্ডা, এক বুক জলে। দাঁড়িয়ে চেঁচাতে লাগলেন, বাবা গো,